আম্মাবাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই ওয়াহদাহু লা শারীকা লাহু, ওনার দরবারে শুকরিয়া জানিয়ে আমার আপনার নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, প্রেমের রবি, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, রহমাতুল্লিল আলামিন, সাফিউল মজনবিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ, লাখো সালাম। আল্লাহর নবীকে যদি আল্লাহ না এই দুনিয়ায় পাঠাতেন তো 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না। যার ওসিলায় কুল কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন, তিনি কে? তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সাফিউল মজনবিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আগের মাসে অনেকে আমরা নবীর মাস বলে থাকি, নবী দিবস করে থাকি। সেই রবিউল আউয়াল মাস পার হয়ে আমরা তার পরবর্তী মাসে আমরা পা দিয়েছি। এই চাঁদে অনেকে গস পাকের চাঁদ বলে থাকেন, অনেকে গস পাকের চাঁদ বলে থাকেন। ইনি হলেন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানে, মাশুকে ইয়াজদানে, শাহ শেখ মাইনুদ্দিন, কুতুবে রব্বানে, গাউসুল আজম, বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বগদাদের জমিনে শুয়ে আছে। সমস্ত নবীদের তাজ করে, সমস্ত নবীদের তাজ করে দোজাহানের আকাকে আল্লাহ পাঠিয়েছেন শান্তির দূত করে। আর তামাম আউলিয়া, ফকির, দরবেশ, ওলি, গৌস, কুতুব, যত দুনিয়ায় পীর পয়গম্বর যত আসবে দুনিয়ায়, সকলের সর্দার করে আমার গাউসুল আজমকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি যে যখন মেরাজে আল্লাহর রাসূল গেলেন, সমস্ত নবীদের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আর সমস্ত নবীদের সর্দার হিসাবে উনি নামাজে ইমামতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, জাকরিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সকলে ওনার পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে। আবার আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর সমস্ত ওলি, যত আউলিয়া, গওস, কুতুব এসেছেন, সকলে ওনার কাছে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। বোঝা গেল? যদি আল্লাহর শান কেউ দেখতে চায়, আল্লাহর শান বা কুদরত কেউ দেখতে চায়, তাহলে আল্লাহর নবীকে দেখতে হবে। আর তামাম নবীদের উম্মতের শান যদি কেউ দেখতে চায়, আমার গাউস পাককে দেখতে হবে। হিন্দুস্তানের বুকে যিনি শুয়ে আছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, এই খাজা চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফায়েজ আর বরকত নেবার জন্য আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। তো মাইনুদ্দিন তখন যুবক, গাউস পাক সবার সামনে মাইনুদ্দিনকে হাত ধরে বলেছিলেন, তোমরা আমার মাইনুদ্দিনকে দেখে রাখো, একদিন পৃথিবীর
ইসলামের পতাকা এর হাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করছি, আমি ফায়েজ দিচ্ছি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে যে মর্তবা দিয়েছে তার চেয়ে যেন বেশি, আরো বেশি, আরো বেশি আল্লাহ তোমার মর্তবা যেন বাড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? সেই যুগে যত আল্লাহর ওলি এসেছেন, তার আগে যত আল্লাহর ওলি এসেছেন, আর কিয়ামত পর্যন্ত যত আল্লাহ ওয়ালা আসবেন, সকলে গৌস পাকের দামানের কাছে শির ঝোঁকাতেই হবে। কারণ সার্টিফিকেট তো ওই দেবে, সার্টিফিকেট দেবার কাজ আমার গৌস পাকের হাতে। কেউ ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, যে যাই হোক না কেন, তার সার্টিফিকেটটা লিখবে আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। বোঝা গেল? গৌস পাকের শান তো বিরাট, যদি শুরু করা হয় কিয়ামত হয়ে যাবে, তার শান বলে শেষ করা যাবে না। ছোট্ট একটা নমুনা আপনাকে দিই, সেটা হলো এই, গৌস পাকের দরবারে একটা জুয়ান ছেলে এসে বললেন যে সরকার, আমি সবকিছু ছেড়ে আপনার গোলামি করার জন্য এখানে এসেছি। কি করার জন্য এসেছি? তা তুমি কি গোলামি করবে? তুমি তো ছোট্ট ছেলে, তুমি কি গোলামি করবে? আমার লঙ্গরখানা যে চলে, গৌস পাক একটা লঙ্গরখানা করেছিল, সেই লঙ্গরখানা আজও চলছে। বুঝতে পেরেছেন? লঙ্গরখানাটা অনুমান এখান থেকে আমাদের বাস রোড পার হয়ে চলে যাবে, এত বড় লঙ্গরখানা। বুঝতে পেরেছেন? যাই হোক, তা আমার এই লঙ্গরখানায় যত মেহমান আসবে আর আমার দরবারে যত মেহমান আসবে, তখনকার যুগে সবচেয়ে বড় অসুবিধা ছিল পানি। তা তুমি এই লোটা করে পানি খাবে। বুঝতে পেরেছেন? এই কাজ তোমার দেওয়া হল, আর কিছু করতে হবে না। তো লাস্টে ওনার যে নাম মোহাম্মদ ছিল, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, তো এর নাম লোক ভুলে যে সকলে লোটা বাবা লোটা বাবা করতেন। বুঝতে পারছেন কথাটা? কি বলতেন? লোটা বাবা। আর 24 ঘন্টাই ওখানে থাকতেন, ওখানেই খেতেন আর পানি পেলাতেন। এই করতে করতে 40টা বছর কেটে গেল। কত বছর কাটলো? ভালো করে মুখস্থ করলেন। কত বছর কাটলো? 40 বছর কেটে গেল। পানি খাওয়াতে খাওয়াতে, পিলাতে পিলাতে। একদিন মনে মনে ভাবলেন যে আমি এলাম 15-16 বছর বয়সে, আর 40 বছর কেটে গেল, 60 বছরের কাছাকাছি হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম। আমার পেলামটা কি? দরবারে আমি পেলামটা কি? সরকারের কাছে পেলাম কি? যে লোক আজ আসে, আবার কয়েক ঘন্টার মধ্যেই দেখি আল্লাহর ওলি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাকে কাকে তাসাউফ দিচ্ছে, কাকে উজিফা দিচ্ছে, কাউকে খেলাফত দিয়ে দিচ্ছে। তো এইরকম খেলাফত ওনার দেখায় হাজার হাজার লোককে খেলাফত দিয়ে দিলেন। আর আমি যেখানে এই 60 বছর বয়স হয়ে গেল, আমার বাচপন কেটে গেল, যৌবন কেটে গেল, বুড়োপনা এসে গেল, কবরে এক পা ঘরে এক পা, আমি কি পেলাম? এই সারাদিন পানি খেলে খাতে থাকবো, আর থাকবো না এখানে। চিন্তা করে ওই দরবারের বাইরে বসে আছেন, দেখেন দুজন দরবেশ। কজন দরবেশ? খুব সুন্দর চেহারা, সুন্দর পাগড়ি টাগড়ি জব্বা টব্বা পরে আছেন। দুজন দরবেশ গৌস পাকের দরবার থেকে গৌস পাকের সঙ্গে দেখা করে তারা চলে যাচ্ছে। এই চেহারা দেখে ভাবলেন বেশকে আল্লাহর ওলি হবে। তো এনাদের সঙ্গে আমি কিছুদিন থাকি। ওদের বললেন, হুজুর আপনারা কোথায় যাবেন? বললো আমরা অনেক দূর যাব, আমিও আপনার সাথে থাকতে চাই। বললো তুমি এই বয়স্ক মানুষ, কোথায় যাবে আমাদের সাথে? আর আমাদের সঙ্গে তুমি না চলতে পারবে, না হাঁটতে পারবে, না খেতে পাবে, না কিছু করতে পারবে।
বেকার তুমি যে কি করবে? বললো না, আমি আপনাদের সঙ্গে যাব। চলো, চলতে লাগলেন। সন্ধে হয়ে গেল, সারাদিন চলে ক্লান্ত হয়ে পড়লেন। অবশেষে বললেন, হুজুর আমি আর চলতে পারছি না। আমাকে বড় খিদে পেয়েছে, একটু আরাম করা দরকার। তো খিদে পেয়েছে, আমাদের কাছে তো কোনো খাবার নেই, আমরা তোমাকে কি খাবার দেবো? বললেন, হুজুর একটু দোয়া করুন না আল্লাহর কাছে, যদি কোনো রাস্তা মিলিয়ে দেয়। আপনারা তো আল্লাহওয়ালা লোক। দরবেশ বললেন, তাই নাকি? ঠিক আছে, দেখি, তোমার জন্য অন্তত দোয়া চাই। একজন দরবেশ আর ইনি মানে লোটা বাবা, দুজন মোত্তাকিন হয়ে গেলেন, একজন ইমাম হয়ে গেল। তো একজন দরবেশ হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক দস্তরখানা সমেত তিনজনের 3 প্লেট খাবার পাঠিয়ে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? খাওয়া দাওয়া হয়ে গেল। বললেন, সারাদিন পরে তো খেয়েছি, একটু বিশ্রামের দরকার। বললেন, না, বিশ্রাম করার আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা হাঁটতে থাকবো। হয় আপনি চলুন, আর না এখানে আপনি মরুন। দরবেশরা বেরিয়ে গেলেন, ইনিও ওদের সঙ্গে আবার কষ্ট করে আগাতে লাগলেন। পরের দিন সকাল হয়ে গেল, খিদে অস্থির, চলতে আর পারেনি। বললেন, হুজুর বড্ড খিদে পেয়েছে, আর একটু বিশ্রামের দরকার, ডে নাইট এই চলছি, রাতে ঘুম হয়নি, একটুখানি অন্তত আপনি দোয়া করুন, কিছু খাবার অন্তত ব্যবস্থা করুন। ঠিক আছে। দ্বিতীয় যে দরবেশ ছিলেন, ওনাকে বলা হলো যে তুমি দোয়া চাও, আমরা আমিন আমিন করি। দ্বিতীয় দরবেশ দোয়া চাইলেন, আর এরা আমিন আমিন করতে লাগলো। বুঝে যাচ্ছে কথাটা? না না বুঝতে পারছেন না? আবার আল্লাহর হুকুমে দস্তরখানা সমেত 3 প্লেট খাবার এলো। ওনারা খেলেন, আবার হাঁটতে লাগলেন। সন্ধে হয়ে এলো, আবার বললেন, আমি আর চলতে পারছি না, আমাকে কিছু খেতে হবে, আর একটু রেস্ট নিতে হবে। বললেন, আমরা তো দুজনে দোয়া চেয়ে ফেলেছি, আর তো দোয়া চাওয়ার রাস্তা নেই, তাহলে বাকি আছেন আপনি, বাকি আছেন আপনি, আপনি দোয়া চান। বললো, বাবা আমি কি দোয়া চাই? আমি কিচ্ছু জানি না, পড়তে জানি না, আমল জানি না, কোনো দোয়া জানি না, কিছু জানি, আমি কিছুই জানি না যে আমি দোয়া চাইবো। বলেন, হয় দোয়া চান, আর নচেত আপনি এইখানেই থাকুন, আমরা চললাম, আমাদের খাওয়ার দরকার। খুব যখন অবস্থা খারাপ, বাড়াবাড়ি করা হলো, তখন ওই ভদ্রলোক ভাবলেন যে মরে যাব, একবার দোয়া চেয়েই দেখি। বললো, আপনি দোয়া চান, আমরা আমিন আমিন করছি। ইনি জানাজার পার্টিতে চলে গেলেন, যে দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদেন, আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ কেউ আমার কথা বিশ্বাস করছে না, আমি সত্যি কিছু জানি না, এটা তুমি মাওলা জানো, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ গো তুমি এই করম করো, জানি না কি বলে দোয়া চাইবো তোমার দরবারে। যে আমার আগে দুজন দরবেশ, আমার আগে যে দুজন দরবেশ, যে আর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে, যার ওসিলা দিয়ে দোয়া চেয়েছে, ওই ওসিলাতে আল্লাহ আজ তুমি আমাদের উপর রহম করম করে দাও। জানি না ওরা কার ওসিলা দিয়ে দোয়া চেয়েছে, নিশ্চয়ই সেই ওসিলা যখন তুমি কবুল করেছো, তো সেই ওসিলায় আল্লাহ আপনি আমার উপর রহম করম করে দেন। দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে দস্তরখানা এসে গেল। এবারে কিন্তু একটা নয়, দুটো দস্তরখানা, 6 প্লেট খাবার। বলুন সুবহানাল্লাহ। দরবেশরা তো খাওয়া যেমন তেমন দেখে আশ্চর্য। আরে আমাদের বেলায় একটা দস্তরখানা 3 প্লেট খাবার, এই তো ডবল ডবল খাবার এসেছে। এই তো আমাদের চেয়ে তো নিশ্চয়ই বড় ধরনের আল্লাহওয়ালা, বড় ধরনের
আল্লাহওয়ালা, ওনাকে বললেন যে দেখুন আপনি মিথ্যে কথা বলেছেন। বলছেন আমি মিথ্যে কিছু বলিনি, আপনি এর আগে স্বীকার করেছেন যে আমি কিছু জানিনি, আমার কোনো আমল নেই, না কোরআনের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে, না কিছু ইবাদতের জ্ঞান আছে, তা আপনি দোয়া চাওয়ায় এত আল্লাহ পাক দিলেন কেন? নিশ্চয়ই আপনি বড় আল্লাহওয়ালা, আপনি কি বলে দোয়া চেয়েছেন আপনি আমাদের একবার বলুন। উনি বললেন আমি তো দোয়া চেয়েছি এই বলে সত্যি কথা যে আমার আগে যে দুজন দরবেশ দোয়া চাইলেন তাদের দোয়াকে মাওলা গো তুমি কবুল করেছো, তারা যার উসিলায় দোয়া চেয়েছে সেই উসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানিনি আপনারা কার উসিলায় দোয়া চেয়েছেন, সেই ওসিলাতে আমি দোয়া চেয়েছি। আপনারা কার উসিলায় দোয়া চেয়েছিলেন? বললো আমরা তো দোয়া চেয়েছি পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির গোলাম, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গোলাম একজন, তার নাম হলো লোটা বাবা বলে সবাই, সেই লোটা বাবার ওসিলা দিয়ে আমরা দোয়া চেয়েছি। গস পাখের ওসিলা দিয়ে দোয়া চাইনি, কোথা বেয়াদবি হয়ে যাবে। তার যে গোলাম আছে লোটা বাবা, ওই তার ওসিলা দিয়ে আমরা দোয়া চাইছি, আর তার বরকতে আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছে। তো আপনি কার ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন? বলছে যে লোটা বাবার ওসিলা দিয়ে আপনারা দোয়া চেয়েছেন আমি হলাম সেই লোটা বাবা। তাহলে তোমার জন্য দূর দূর এইরকম কেন ঘটনা ঘটলো? সঙ্গে সঙ্গে বললেন, দরবেশ একজন বললেন, একটা হচ্ছে লোটা বাবা ওসিলাতে একটা পেয়েছে তিনটে, আর গস পাকের মুরিদ বলে আর একটা সম্মান রক্ষাতে পেয়েছে। বুঝতে পারছেন কথাটা খুব কেমন লাগছে? যে ঘটনাটা বললাম হযরতে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি দিল্লির দুলা হযরতে মাহবুবে ইলাহি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজে মুখে এই কথার বয়ান করেছেন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বয়ান করলেন, এবং এই কথাটা উনি যে বই লিখলেন, কিতাব লিখলেন, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বলছেন যে তার গোলামের যদি ওসিলা যদি দোয়াতে আল্লাহ এমন মর্তবা দান করে, তো আমার গস পাকে শান আল্লাহ কত দান করেছে। না বুঝতে পারছেন না? এই বয়ানটা কে করছে? হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি করছে, দিল্লির দুলা। বুঝতে পেরেছেন? একটা ঘটনা মনে রাখবেন, মাওলানা হওয়া সোজা, মৌলবি হওয়া সোজা, কথাটা একটু অন্যরকম লাগবে। মুফতি হওয়া সোজা, মুহাদ্দিস হওয়া সোজা। পড়াশোনা করলে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনি মাওলানা হয়ে যাবেন, মৌলবি হয়ে যাবেন, মুফতি হয়ে বেনে যাবেন, মুহাদ্দিস বেনে যাবেন। কারো গোলাম হওয়া কিন্তু খুব কঠিন। কারো গোলাম হওয়া খুব কঠিন। না বুঝতে পারলেন না? কারণ গোলামের কাজ তো 24 ঘন্টা সার্ভিস দেওয়া। গোলামের কাজ 24 ঘন্টা সার্ভিস দেওয়া। একটা আলেমকে কিন্তু 24 ঘন্টা কিন্তু লোকের জন্য, ইসলামের জন্য থেকে ছোটাছুটি করতে হয়নি। না বোঝা গেল? নেই বোঝা যাচ্ছে না? যায়নি? আপনারা ভাবছেন খুব সোজা,
আলেম হওয়া সোজা, গোলাম হওয়া বড় কঠিন। গোলাম হওয়া বড় কঠিন। 18 সালে যাতে হজে গেলাম, বা এর কিছুদিন আগে 24 সালের লাস্টের দিকে যাতে নভেম্বরে হজে গেলাম, দুবারই দেখেছি এই হজেতে সবাই নামাজ পড়ছে, আর হজের কাবা শরীফের রক্ষাকারী হিসেবে যেসব পুলিশ অ্যাডমিনিস্ট্রেটরি আছে তারা কিন্তু বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবি, হায়রে আল্লাহ, সবাই নামাজ পড়ছে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে, এরা কেন দাঁড়িয়ে, এরা কেন নামাজ পড়ছে না? পরে বুঝতে পারলাম এরা তো গোলামি খাতায় নাম দিয়েছে। না, বুঝতে পারছেন না? ও যদি নামাজ পড়তে রয়েছে, ওই সুযোগে কোনো ঘটনা যদি ঘটে যায়, আপনি ভাবছেন এটা খুব সোজা? না, খুব কঠিন। আবার একটা ঘটনায় চলে আসি হাদিস পাকের মধ্যে, খুব ছোট্ট ছোট্ট করে বলছি। আল্লাহ রসুল মসজিদে ঢুকলেন, বাঁ সাইডে, মানে আপনারা যে বসে আছেন এই বাঁ সাইডে আল্লাহ রসুলের ঘর, আর ঘর থেকে বেরোলি মসজিদ। বুঝতে পেরেছেন? পর্দাটা খুললি মসজিদ। ওই মসজিদটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা বাগান। বুঝতে পেরেছেন? যাই হোক, তো উনি যখন মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখেন যে একজন সাহাবী নামাজ পড়ছে, একজন সাহাবী নামাজ পড়ছে। উনি ঘর থেকে বেরিয়ে ওই অবস্থায় দেখে তার নাম ধরে ডাকলেন, তার নাম ধরে ডাকলেন। একবার ডাকলেন, দুবার ডাকলেন, আর ওই সময় ওনার নামাজ শেষের দিকে, সালাম ফেরাবেন। তো উনি শুনতে পেয়ে ভাবছে যে আমি নামাজটা ছেড়ে দেবো না নামাজের সালামটা ফেরাবো। তা ভাবলেন নামাজ তো শেষ হয়েই এসেছে, আর অল্প টাইম সময় লাগবে। তা উনি নামাজের সালামটা ফিরিয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলুন। আল্লাহ রসুল বললেন, সাহাবা, আমি তোমাকে ডাকলাম, দুবার ডেকেছি, তিনবার ডাকলে ফরজ হয়ে যাবে, অন্য মশলা এসে যাবে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ রসুল দুবার ডেকলেন, উনি উঠে বললেন, উঠে পড়ে বলছেন, হুজুর আমি হাজির। আল্লাহ রসুল বললেন, আমি ডাকলাম, তুমি এলে না কেন? বললেন, সরকার, আমি শেষ নামাজের রুকুতে ছিলাম, যার জন্য আমি নামাজটা ভেঙে যাবে বলে, ছেড়ে যাবে বলে আমি সালাম ফেরানো পর্যন্ত কিছুক্ষণ মাত্র, কয়েক মিনিট মাত্র দেরি হয়েছে, তা আমি জানলাম নামাজটা শেষই করে নেই। আল্লাহ রসুল বললেন, সাহাবা, তুমি কি কোরআন শরীফ পড়ো না? তুমি কি কোরআন শরীফ পড়ো না? খুব ভালো করে কথাটা বুঝবে। তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ বলেন, আমার হাবিব যখন ডাকে, যেমন ভাবে ডাকে, যে হালতে তুমি থাকো না কেন, আমার হাবিবের ডাকে সাড়া দাও। এইটাই তোমার ইবাদত, এইটাই তোমার কি ইবাদত। আমার হাবিব খুশি তো আমি খুশি, আমার হাবিব খুশি তো আমি খুশি। আমার হাবিব ডেকেছে, সাড়া দাও, নামাজ ছেড়ে দাও, হাবিবের ডাকে সাড়া দাও। তুমি কি জানো না? কোরআন কি পড়ো না? সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছেন সাহাবা, কাঁপতে কাঁপতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর এইভাবে কোনোদিন ভুল হবে না। তো নবী সেটা শুয়ে, আর নায়েবে নবী হেতা শুয়ে, নবী মদিনায় শুয়ে, আর নায়েবে নবী দরবারে শুয়ে। তো এনার যারা গোলাম, ইনি যদি কাউকে ডাকে, আপনার ওই ডাকে সাড়া দেওয়া আগে উচিত না ওদিকে রুকুতে থাকা আগে উচিত? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, সমস্ত ফেরেশতাদের হেড আজরাইল, জিবরাইল, ইসমাইল সমস্ত করা হয়েছে, 4 ফেরেশতাকে করা হয়েছে। আল্লাহ রসুল পৌঁছালেন, আজরাইল আলাইহিস সালাম যে জান কবজা করে, আল্লাহ রসুল সেই দপ্তরে যে সালাম দিলেন, সংক্ষেপে বলছি,
ওনার কয়েক সেকেন্ড দেরি হয়েছে উত্তরটা দিতে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওখান থেকে আওয়াজ দেন, আমার হাবিব দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছে, উত্তর দাও, সব কাজ ফেলে দাও। যদি আর এক মুহূর্ত তুমি দেরি করতে, দপ্তর থেকে তোমাকে আমি খালাস করে দিই, বার করে দিই। না বুঝতে পারলেন না? তোমার কাজটা ইম্পর্টেন্ট নয়, সরকার তোমাকে আওয়াজ দিয়েছে, আওয়াজে সাড়া দেওয়াটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। কথা বোঝা যাচ্ছে? আর একটা কথা, করা বড় জিনিস নয়, মানাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কি বাপ, করার চেয়ে মানাটা বড় জিনিস। বেআদব বেনসিব আর বাআদব বানসিব। আদব থাকলে, আদব যদি আপনার মধ্যে থাকে, তাহলে কি হবে? আল্লাহ মালে মাল বানিয়ে দেবে। এর সার্টিফিকেট কে দিচ্ছে? একটা ছোট্ট ঘটনা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিচ্ছে। ওনাকে, ওনার যে মুরিদান খেলাফত প্রাপ্ত, তার নাম হলো হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো নাকি? তো আমির খসরুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমির, তোমার পীরের মর্তবা আল্লাহ কি দান করেছে একটু বলো। মানে নিজামউদ্দিন আউলিয়া। তা আমির খসরু বলছেন যে আমার পীরের মর্তবা আমি কি বলবো এই জবানে, আল্লাহ সে ক্ষমতা আমাকে দেয়নি। আমার পীরের যে রওজার জালিটা আছে না, যে রওজার জালি আছে, ওই জালিটাকে কেউ যদি মহব্বতে দেখে আর হাত তুলে দেয়, তো তার দোয়ার বরকতে 40,000 মানুষের শাফায়াত মিলে যাবে। যে আমার পীরের শান তাহলে কেমন তিনি বুঝেন, যে আমার পীরের রওজার জালির খালি মহব্বতের নজরে কেউ দেখবে আর ওই ওসিলায় দোয়া চাইবে, আল্লাহ 40,000 লোকের শাফায়াত করে দেবে। কে লিখছেন? হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নিজে হাতে লেখা কিতাব এখনো মিউজিয়ামে রাখা আছে। আমি 1 বছর উরুসে ছিলাম, নিজে চোখে দেখে এসেছি। বোঝা গেল না? বোঝা গেল না? তা আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেক বছর উরুসে ওনার লেখা ওই কিতাব থেকে পাঠ করে ওই ঘটনাটা শোনানো হয়। বুঝতে পেরেছেন? এইবারে যেমন হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে গেলাম, ওখানে একটা মিউজিয়াম করা আছে ওনার। তো মিউজিয়ামে দেখলাম তখনকার যুগে যে সমস্ত যুদ্ধ সাজ পোশাক, তলোয়ার বা বিভিন্ন রকম রাখা আছে। তো চিন্তা করতে পারবেন না, এগুলো ইতিহাস হয়ে আছে। হুসেন পাকের জামা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের যে জুড়ির যে জামা, বুঝতে পেরেছেন? যুদ্ধের যে জামা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামা পরতেন, সমস্ত মিউজিয়ামে রাখা আছে। তুরস্কের মিউজিয়ামে আল্লাহ রাসূল এবং ফাতেমার বিয়ের জুড়ির জামা রাখা আছে। বলবেন না সুবহানাল্লাহ? সব ইতিহাস হয়ে আছে, সব দেখার বিষয় হয়ে আছে। আমি আপনি সব খুঁজিনি, দেখিনি, দেখার চেষ্টা করিনি, বুঝিনি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পেলাম? একটা জিনিসই পেলাম, যে গোলাম হওয়া এত সোজা নয়। চাই খাজার গোলাম বানুন, পীরের গোলাম বানুন, নিজামউদ্দিন আউলিয়ার গোলাম বানুন, গওস পাকের গোলাম বানুন, যাই যারই গোলাম বানুন না কেন, সোজা জিনিস নয়। আলেম হওয়া সোজা, গোলাম হওয়া খুব কঠিন। না বুঝতে পারলেন না? গওস পাকের পীর গওস পাককে বললেন, গওস পাকের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, টাইম নেই, খুব সংক্ষেপে বলছি, যে বললেন হুজুর আমাকে বায়াত করে দেন, মুরিদ করে দেন। বললেন মুরিদ করতে তো বাবা কয়েক মুহূর্ত লাগবে, কিন্তু তুমি ভালো আর মন্দ একবার তো পরীক্ষা করা দরকার। তুমি ভালো লোক না খারাপ লোক এটা তো জানা দরকার। তা আমার কাছে কি করতে হবে? বললো বাবা 12 বছর আমার এখানে থাকতে হবে। কত বছর?
12 বছর। আর কি করতে হবে? আমার এই ঘর ছোট, ঘরের বাইরে যে পাঁচির আছে, পাঁচিরের বাইরে একটা ছোট্ট ঘর আছে, তাতে ছাগল থাকে, ছাগল ভেড়া থাকে। তা আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে মেয়ে আছে, অথবা ঘরের বিধি তোমার আসা যাবে না। ওই ছাগল বকরি যে ঘরে থাকে, ওই ঘরে তোমাকে থাকতে হবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ফজরের নামাজ পড়ে এক কুঁজো পানি আর দুটো রুটি আর কয়েকটা খেজুর দেওয়া হবে, আর ছাগল বকরি গুলোকে নিয়ে চড়াতে যেতে হবে। সন্ধ্যের সময় তুমি ফিরে আসবে, সারাদিন তুমি এখানে আসবে না। বোঝা গেল? রাতে তোমাকে অল্প খাবার দেওয়া হবে, আর ওখানেই তোমাকে শুতে হবে। কোথায়? ওই ছাগলের ঘরে। আর সন্ধ্যের সময় এসে পানি আমার গরম করে দেওয়া, এশার পানি গরম করে দেওয়া, তাহাজ্জুদের নামাজের পানি গরম করে দেওয়া তোমার কাজ। যদি এই শর্ত ফেল হয়, তাহলে তোমাকে মুরিদ করা হবে না। কাকে বলছে? পিরানে পীর দস্তগীরকে বলছে। এই 12 বছর এইভাবে নিবিয়েছে, একটা ওয়াক্ত কোনোদিন ইদিক উদিক হয় না। এতটুকু বলবেন না সুবহানাল্লাহ? সোজা মনে করলেন? আরে সোজা মনে করলেন? আপনাকে ফোন করে ডাকলাম, বাবা একবার এসো তো, দরকার আছে। না হুজুর এখন যেতে পারবো না, এ বেলা নয়, ও বেলা যাচ্ছে, রাতে নয় সকালে যাচ্ছে, আজ নয় রবিবারে যাচ্ছে। গোলামি এত সোজা নয়। সবাই আমরা বলি গস কা দামন নেই ছোড়েঙ্গে, খাজা কি দামন নেই ছোড়েঙ্গে। দামন চিনলি কোথায়, ছাড়বে কোথায়? আগে দামনটাকে চেনো। দামন কাকে বলে? দামন মানে হচ্ছে তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার ভাবনা, তার মিশন। বাস্তবে সেটা চলার পথে আপনি যদি পাথেয় করতে পারেন, তবেই হলো তার দামনকে ধরা। চেল্লালে কিচ্ছু হবে না। হবে যে তা গোলামি বড় কঠিন। আল্লাহর গোলামি করলে ফায়দা আছে, রসুলের গোলামি করলেও ফায়দা আছে, আল্লাহ ওয়ালাদের গোলামি করলেও ফায়দা আছে। আর খুব গবেষণা করে দেখলে দেখা যাবে যে সবটাই আল্লাহর গোলামি, সবটাই আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি বাদ দিয়ে কিছু হবে না। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, কোরআন শরীফে এসেছে, সময় নেই। হে দুনিয়ার মানুষ, আমার রহমত পাবে, পেতে চাও? আমার রহমত যদি পেতে চাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার নৈকট্য লাভ যদি করতে চাও, আমাকে যদি পেতে চাও, আমার রহমত যদি পেতে চাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিব খুশি তো আমি খুশি। যে আর দোজাহানের আকা বলছে, দোজাহানের আকা বলছে যে আমাকে পেতে যদি চাও, আমার আল্লাহকে যদি পেতে চাও, একটাই রাস্তা, সেটা হলো কি? আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। এদের সঙ্গে দুশ্মনী করো না, এদের সঙ্গে ঝামেলা করো না, এদেরকে মহব্বত করো। ওদের মহব্বত নয়, আমার মহব্বত, আমাকে মহব্বত হয়ে যাবে। ওদের রাস্তাকে ধরে নাও, ওটা আল্লাহর রাস্তা হয়ে যাবে। যে পরপর পরপর যে লাইনটা আসে, তাকে বলা হয় সিলসিলা, তাকে বলা হয় সিলসিলা। এই পরপর লাইনে নামগুলো লেখা হয়, একে বলা হয় সিজদায়ে তাইয়্যিবা। বুঝতে পেরেছেন? তা এই রকম আল্লাহ রসুলের পরপর দেখেন, আল্লাহ রসুল সাহাবাদের দেখালেন, তার আহলে বাইতকে দেখালেন, আহলে বাইত জয়নাল আবেদিনকে দেখালেন, জয়নাল আবেদিন ইমাম শফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন। এইভাবে পরপর হতে হতে জুনায়েদ বাগদাদি এলেন, জুনায়েদ বাগদাদির পর থেকে দেখালেন গসপাক এলেন, গসপাক থেকে মুজাদ্দেদ আলপেশানি এলেন, মুজাদ্দেদ আলপেশানি হয়ে 44 নম্বরের সিলসিলা অনুযায়ী হযরত হামিদ রাহমাতুল্লাহ আলাইহি একজন একজনকে দেখিয়েছে। তাকে কি বলা হয়? সিজদায়ে তাইয়্যিবা। বোঝা গেল? তা এখন কি করবেন? এখন কি করবেন? গোলামি বলি আমরা, সবাই বলি গোলামি খাতার নাম লিখিছি। গোলামি করবেন না আলিমিগিরি করবেন? গোলামি করা সোজা নয়, খুব কঠিন।
খুব কঠিন, খুব কঠিন, এত কঠিন দিন রাত তোমাকে জেগে থাকতে হবে, দিন রাত। সাবির পিয়া কল্যাণ এতে সুরিয়া যে কল্যাণ সাবির পিয়াকে বললেন বাবা যাও, ওনার মামা হচ্ছে নিজের পীর, বললেন যে যাও, আমার একটা আম বাগান আছে ইউপিতে, ওইখানে যে ওই আম বাগানটা ভালো করে দেখাশোনা করো, যেন একটু কিছু না নষ্ট হয়, আর কোথাও এদিক ওদিক করবে না। উনি চলে গেলেন। কয়েক বছর পর ওখান থেকে একটা লোক এসে বলল যে হুজুর আপনার ভাগনা বুঝি আর বাঁচবেন? বলো কেন? বলো হাড়ে আর চামড়ায় জড়িয়ে গেছে, কথাও বলতে পারেনি, উঠতেও পারেনি, আর পানিও খেতে পারে। আমি দেখেছি শুয়ে পড়ে আছে, মনে মরে গেছে। মামা তো কেঁদে ফেললেন, আরে আমার সাবির মরে যাবে, কি কথা, এই এক্ষুনি লোক যাও। সেখানে লোক গেলেন, লোক সেখান থেকে নিয়ে এলেন, খাটিয়া করে নিয়ে এলেন। বুঝতে পেরেছেন? খালি বোঝার জন্য টিপস বলছি। নিয়ে আসার পর বলছে সাবির তোমার হাল এমন কেন? আমি তো তোমাকে বাগান দেখাশোনা করতে বলে পাঠিয়েছিলাম, কে যেন কোনো ক্ষতি না হয়, তা তুমি খাওয়া দাওয়া করোনি, কিচ্ছু করোনি, তোমার এই কি অবস্থা? কিন্তু মনে হচ্ছে এক্ষুনি তুমি মারা যাবে। বলছেন মামা হুজুর আপনি আমাকে বাগান দেখাশোনার জন্য পাঠিয়েছেন ঠিক, কিন্তু বাগানের কোনো ওই পয়সায় কোনো খাবার কিনে খাবার অর্ডার আপনি দেননি। আমি যতক্ষণ আমার নিঃশ্বাস ছিল ততক্ষণ ডে নাইট আমি আপনার বাগানকে পাহারা দিয়েছি, আর বাগানের একটা আমও আমি খাওয়া দূরের কথা শুয়েও দেখি, কেন আমাকে খাওয়ার অর্ডার আপনি দেননি। বুঝতে পেরেছেন? তো ওনার পীরকে, হ্যাঁ, বাবা ফরিউদ্দিন গঞ্জের